ayam vadanta dhamma savanakalo ayam vadanta yamaham vadami dhammadekha namo tassa bhagavato arahato samma sambuddhassa buddhang sharanam gacchami dhammang sharanam gacchami sanghang sharanam gacchami dutiyampi buddhang sharanam gacchami dutiyampi dhammang sharanam gacchami dutiyampi sanghang sharanam gacchami tatiyampi buddhang sharanam gacchami tatiyampi dhammang sharanam gacchami tatiyampi sanghang sharanam gacchami Isharanagahanam sampurnam anate bhatha vedamani sikhabadam samadhyam adhinna dana vedamani sikhabadam samadhyam abrahmacharya vedamani sikhabadam samadhyam musavadaha vedamani sikhabadam samadhyam suravirvajivadam vedamani sikhabadam samadhyam vikhala bhojana vedamani sikhabadam samadhyam Nakshagitam Aditam Sigadasana Sarvandam Ajirpam Dharamandam Sanatana Dharamani Sikhabadam Uksha Shaina Mahashena Vedamani Sikhabadam Samadhyam Sadhu Manki Sharana Sadhin Arthango Sampurna Gata Pasuta Silang Dhammam Sadhubham Surakhitam Gatvam Apamadena Silang Sampadeta Shirasveve Buddha Seshta Sariputta Sadhakina Vamehyanise Mukhalano Purata Pitagitaya Paschime mama ananda Chakadisa kina sama Samanta lokaparacha Indra devasana Anubhavena Sambhavaya Patave Nyaya
अंतराया बिना सताया से सतो ये तेरा सत्सवजेना साधते होता बदा ये तेरा सत्सवजेना संबदता रोगमय अंतराय उपाधाव विनाशतो ये तेरा सत्सवजेना आदते जय मंगलान्ते परमे महाकारुणिक बुद्ध जिनि चिरूप शास्त्रावंत गुणसम्पन्न शीतभागवतीर चरमतले अवনত श्री वंदना निवेदन करছি शीतभागवत অতি প্রশংসিত যে পরিবর্তী পরিবর্তী এবং পরিমেয় ধর্ম সে অনন্ত গুণে সম্পন্ন ধর্ম বৌদ্ধ প্রশংসিত মানীয় শাবক সংঘ আগত অনাগত সমস্ত জীবনমুখী অবনতি শ্রী বন্দনা নিবেদন করছি এবং আমি জন্ম জন্মান্তর পরিক্রমাকারী যে পূর্ণ সম্পদ সঞ্চয় করেছি সমস্ত পুনরাশি সকল দেব ব্রহ্মা চারুকোপাল দেবতা দেবরাজ মহাব্রহ্ম এবং অনন্ত সত্যরূপী সকল প্রাণী আজকে এখানে যারা এসেছেন আপনাদের সকলের সমস্ত মনবাসনা পূর্ণ হোক অন্তিম নির্বাণ লাভ হোক এর গুণদান আশীর্বাদ প্রদান করছি আজকে জ্ঞানস্বরণ মহারণ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে শরণাঙ্কর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান এবং চট্টগ্রাম মহানগর তাওয়ামান্তের সেবক কর্তৃক প্রতিষ্ঠিত সদর্ম জাগরণ পরিষদ চট্টগ্রাম মহানগরের আজকে বর্ষপূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের চার তীর্থের মধ্যে অন্যতম কুশীনগর এবং সারদা দুটি মহাতীর্থ আদরের স্থাপত্য প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আজকে 10ই মে 2017 নির্দেশন এবং 2561 পূর্ণাব্দ আজকে পূর্ণতা পেয়েছে। সদরের প্রচারিত আজকের এই সময় এই দিনের মুহূর্তগুলো আমাদের জন্য অকল্পনাতীত আনন্দদায়ক, আবার কল্পনাতীত বেদনাদায়ক। কারণ 2561 পূর্ণাব্দের পূর্বে আজকের এই দিনের মুহূর্তে এই ধরাগমন করা হয়েছিলেন তিনি সেই জগৎগুরু তথা ভাবি সম্মুখ সমুদ্র গৌতম বৈষ্ণব, যার জন্ম করে অনন্ত চক্রবার আলোকিত, প্রকম্পিত এবং আন্দোলিত হয়েছিল। আপনারা সকলে জানেন, কিন্তু জানলেও আজকের এই স্মৃতিটুকু আমাদের বারবার আমাদের চেতনা, আমাদের স্মৃতি পড়ে জাগ্রত করার জন্য এটা বাংলা ভাষা সদরভাবে প্রচারিত। আমাদের সংসার জীবনে এমন কতগুলো ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা প্রত্যেকটা বছর স্মরণ করি।
যে ঘটনাগুলো স্মরণ করতে গিয়ে, আমাদের স্মৃতি পটে জাগ্রত করতে গিয়ে আমাদের মনের মধ্যে অসংখ্য প্রীতির সঞ্চার হয়। ঠিক তদ্রুপভাবে আজকে এমন একটি ক্ষণ, এমন একটি মুহূর্ত, এমন একটি সময় যে বারবার প্রতি বছর ঠিক এই দিন এই মুহূর্তে সারাটা দিন আমাদের অন্তর্জগতে প্রীতি, আনন্দ এবং আবেগ সঞ্চারিত করে রাখা ক্লান্ত উচিত। সদনের পূজারীগণ সে গয়ার সে কপিল নগরের লম্বিনী উদ্যানে আমাদের মহামায়ার জটর ব্যাগ করে আমাদের সিদ্ধার্থ গৌতম ওনার মা যে একটি বৃক্ষের শাখা, শালতরু বৃক্ষের শাখা ধরে দাঁড়িয়েছিলেন। দাঁড়ানো অবস্থায় আমাদের এই মহামান সিদ্ধার্থ গৌতমের জন্ম হয়। উনি অনেকের ধারণা তিনি 5 বছরে জন্ম নিয়েছিলেন, কিন্তু প্রকৃত অর্থে সেটা নয়। পৃথিবীর স্বাভাবিক ধর্মতাকে প্রকাশিত করার জন্য তিনি মাতৃ জুনিদারে জন্ম দিয়েছিলেন, তিনি 5 বছরে না। তবে সাধারণ সত্তাগুলো যখন আমরা মাতৃ জঠরে অবস্থান করি, তখন মাথা নিচু করে পা দুটো উপর করে একটি নবজাতক সন্তান মাতৃ জঠরের প্রতি স্থাপিত হয়, মস্তক নিচের দিকে, তার পা হাঁটুর উপর দিকে। কিন্তু বুদ্ধিসত্ত্বগণ মস্তক উপরের দিকে, পা দুটো নিচের দিকে পদ্মাসনে উপবিষ্ট হয়। সাধারণ সত্তা হাঁটুগুলো জোর করে, হাঁটু বুকে নিয়ে হাতগুলো জল করে মাতৃ জঠরে বসে থাকে। হাঁটু বুকে নিয়ে হাত জোর করে এইভাবে বসে থাকে। আর সমন হওয়ার সময় যেভাবে বসে ঠিক সেভাবে। এই সমন হওয়ার সময় হাঁটু জড়ো করে হাঁটু বুকে নিয়ে এইভাবে বসার কারণ হচ্ছে, তুমি মাতৃ জঠরে এইভাবেই বসে তুমি দুঃখ পেয়েছিলে, সেজন্য এইভাবেই বসে কবরে দান করা। তারপর এছাড়া একটি কবজা দেওয়ার ক্ষেত্রে এটা মাথার খুলির মতো, অর্থাৎ তুমি এই মস্তকের খুলিতে তুমি প্রতিদিন অন্ন গ্রহণ করবে পবিত্রতা দর্শন করার জন্য। কিন্তু বুদ্ধিসত্ত্বগণ হাঁটু বুকে নিয়ে করজের বসে থাকেন, ওনার পদ্ম আসনে এক পদ্মের আবরণে বসে আছেন, পদ্ম পুষ্করিণীর মধ্যে তিনি বসে আছেন। সেভাবে তিনি মাতৃ জঠরের পদ্ম আসনে ধ্যানস্থ হয়ে মাতৃ জঠরে থাকেন। উনি স্বাভাবিক গতিতে মাতৃ জঠর থেকে মাতৃ জুনি ত্যাগ করে হেঁটে হেঁটে উনি ভূমিতে স্পর্শিত হবেন। এরপরে প্রত্যেকটি বৌদ্ধ যখন সপ্ত পদবিক্ষেপ করবে, প্রত্যেকটি পদবিক্ষেপে একটি করে পদ্ম মানে প্রস্ফুটিত হবে। এটা প্রত্যেকটি বৌদ্ধগণের সমসম্ভাবনা। সে কারণে আজকে আমরা এমন এক পবিত্র পূর্ণময় ক্ষণের মধ্যে আমরা জন্ম নিয়েছি, মানে অবস্থান করে আছি, যে আমাদের জন্য এই অসাধারণ একটি মুহূর্ত। স্বধর্মের পূজারী দেখুন, মানুষ স্বর্গ বলে, স্বর্গ দুর্লভ বলে, স্বর্গ কষ্ট বলে, স্বর্গ যাওয়া দুঃসাধ্য বলে। কিন্তু আমি বলি স্বর্গ যাওয়া তো কষ্টকর নয়, শুধু নিজের চিত্তকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলে হলো। আজকের এই দিন থেকে যদি যারা কেন্দ্র করে শুধু নিজের চিত্তকে বৌদ্ধ যে জন্ম নিয়েছেন এর কল্পনা করে যদি সবসময় আনন্দ উৎপন্ন করে সারাদিন যদি অবস্থান করতে পারেন, শুধু সামান্য পুণ্যের ফলে তিনি স্বর্গলোকে গ্রহণ করতে পারবেন। স্বর্গ যাওয়া একটু কঠিন সাধ্য। তখন তিনি যখন আমি শ্রেষ্ঠ, আমি জ্যেষ্ঠ, আমি অগ্র, আমি অদ্বিতীয়, আমি জগৎগুরু, আমি সমগ্র অনন্ত চক্রবালের সত্তাগণকে আমি মুক্তি দান করব, এভাবে বলে তিনি এই সমস্ত পৃথিবীর সত্যলোকে সিংহনাথ করে তিনি জন্ম দিয়েছিলেন। এরপরে ওনাকে এই নিজের স্বগৃহে গিয়ে তিনি মাতা পিতার স্নেহে বর্ধিত হওয়ার পরে তিনি সংসার ধর্মে গ্রহণ করলেন। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরে যেদিন রাহুল প্রথম সন্তানের জন্ম হল, প্রত্যেকটি বৌদ্ধগণের সমধর্মতা, যেদিন প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরে যেদিন প্রথম সন্তানের জন্ম হবে সেদিনই তিনি সংসার ত্যাগ করবেন। ঠিক রাহুলের যেদিন জন্ম হল সেদিনই তিনি গৃহ ত্যাগ করবেন। গৃহ ত্যাগ করে আরাম কলাম ঋষিপতন, মানে রামপুত্র রুদ্র
এই দুজনের কাছে তিনি ধর্ম আচরণের জন্য বেরিয়েছিলেন। এরপরে তিনি 5 বছর পর্যন্ত অতিবাহিত করার পরে 6 বছর চলাকালীন সমন্বিত কোন রকমই তিনি যখন সে আধ্যাত্মিক সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ জ্ঞান তিনি যখন লাভ করতে পারছিলেন না, তখন সেই সময় এখন তিনি সময়ের মধ্যে সুজাতার পারিশন্য গ্রহণ করে আজকের এই রাত্রির মধ্যে তিনি দিনের মধ্যে গঙ্গা স্নান করলেন। গঙ্গার পাড়ে বসে 49 গ্রাসে আমাদের সুজাতার পায়ের সময়গুলি তিনি গ্রহণ করেছিলেন। সদর্মের পূজার বিরুদ্ধে একজন বৌদ্ধ আমার অন্ন গ্রহণ করে বৌদ্ধত্ব জ্ঞান লাভ করবে, একজন বৌদ্ধ আমার অন্ন গ্রহণ করে পরিনির্বাপিত হবে, দুটি অন্ন অত্যন্ত ফলদায়ক। একজন বৌদ্ধকে আমার সময় গ্রহণ করে বৌদ্ধত্ব লাভের জন্য এক কল্প পালন পূরণ করতে হয়। মানে আমি জন্ম জন্মান্তর যে কোনো একজন বৌদ্ধকে আমি এমন পায়েস দান করবো যে আমার পায়েসগুলো গ্রহণ করে তিনি বুদ্ধিসত্ত্ব তিনি বৌদ্ধত্ব জ্ঞান লাভ করবেন। এরকম লক্ষ কল্প কাল 1 লক্ষ কল্প পালন পূরণ করতে হয়, 1 কল্প পালন পূরণ করতে হয়। তাহলে দেখুন সুজাতা কত কষ্ট করেছে শুধু এই পায়েস স্বর্ণগুলো দান করার জন্য। তিনি 1 কল্প পালন পূর্ণ করেছেন এই পালন পূর্ণ করে বৌদ্ধকে পায়েস দান করার জন্য। তাহলে আমরা কি আছি কেউ যে বৌদ্ধকে বৌদ্ধ আমার পায়েস রান্না দিয়ে বৌদ্ধত্ব লাভ করবেন? আমি বৌদ্ধকে জন্ম জন্মান্তর যে কোনো একজন বৌদ্ধকে পায়েস রান্না করে দিবেন, সেরকম পালন সম্বল পূর্ণ করুন, সেরকম সত্তার অত্যন্ত অভাব। তখন আজকে এই রজনীর মধ্যে তিনি প্রস্থান করে সেই 49 গ্রাসে সে অন্ন গ্রহণ করে তখন তিনি সন্ধ্যার সমারোহ প্রথম জামের মধ্যে তিনি দেন নিবিষ্ট হলেন। তিনি বলেছিলেন ইহা শরীর সুসুতমে তব অস্থিমাংস প্রলয়চ ধাতু অপ্রায় প্রভুদিন বহুকল্প দুর্লভম নৈবসনাথ তাই ভবিষ্যতে ইহা শরীর দেহ যাক শুকাইয়া তব অস্থিমাংস যাক প্রলয়ের বিয়াম নারবিয়া বিজ্ঞান দুর্লভ জগতে টলিবে না দেখা এই আসন এই অধিষ্ঠান করেছিলেন বজ্র আসনে ধ্যানে নিবিষ্ট হয়েছিল। প্রথম রজনীর মধ্যে তিনি পূর্ব নিবাস স্মৃতি জ্ঞান, দ্বিতীয় জামের মধ্যে তিনি সত্যের চতুর্থ করতে জ্ঞান এবং অন্তিম জাম শেষ জামে তিনি আশ্বয় জ্ঞান অর্থাৎ বৌদ্ধত্ব জ্ঞান লাভ করলেন। তখন এই বৌদ্ধত্ব জ্ঞান লাভ করার পরে তিনি বলছিলেন অনেক জাতি সংসার সন্দেবী সমদেবী সম গহকার উপনিসন্তি দুঃখ জাতি পুনঃ গহকার উপদিত্য শ্রী পুনঃকেহ প্রকাশ সভেতি বস্ত্র বস্ত্র গহকুটম বিসংখ্যম বিসংখারং পতন চিত্তং তন্হায়ং কায়মতয়াতি। অত হে গৃহকারক, তুমি যে আমাকে বারবার জন্ম দিয়েছ, বারবার জন্ম প্রদান করে এই সংসার সমুদ্র অনন্ত দুঃখের মধ্যে তুমি আমাকে বারবার প্রলিপ্ত করেছ, অসংখ্য দুঃখের যন্ত্রণায় তুমি আমাকে বারবার সম্পৃক্ত করেছ। আমি তোমার সন্ধান পেয়েছি, তুমি আমার সেই সন্ধান পেয়ে সেই গৃহ নির্মাণের সমস্ত ভিত্তি, সমস্ত গৃহকূপ, সমস্ত তৃষ্ণাকে আমি ধ্বংস করেছি। তুমি আমার সেই গৃহ নির্মাণ করতে পারবে না। তো সুতরাং আমি সেই স্তম্ভ, আমি সেই গৃহ রচনার সমস্ত উপকরণ ধ্বংস আমি করেছি। আমার অন্তিম জন্ম, আমি আর এই ভবসমুদ্রে জন্ম করতে পারবো না। তো সদর্মের পূজার বৃন্দগণ, এই আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত পবিত্র, প্রীতিময়, আনন্দদায়ক। এমন কোন মানুষ আছেন যে আজকে সারাদিন আমি অষ্টদিন পালন করবো বুদ্ধের জীবন, বুদ্ধের 3টি স্মৃতিকে আমি সত্যি জাগ্রত করে আমার অন্তর্জগতে বিন্দু পরিমাণে কোন লোভ, লালসা, সংসারের প্রতি আগ্রহ, সংসারের প্রতি তৃষ্ণা এগুলো জাগ্রত না করি আমি সারাক্ষণ আজকে আমি এই বুদ্ধ গুণ চেতনায় আমি নিজেকে নিবদ্ধ করে রাখতে পারি, এরকম মানুষের সংখ্যা খুবই কম। সদর্মের পূজার বিন্দুগণ, মানুষের অতি মানবীয় কতগুলো মহত্ব রয়েছে। এই অতি মানবীয় মহত্বগুলোর
যে কোনো একটি অর্জন করতে পারিনি বিদায় বুদ্ধের শাসনকুলের মধ্যম ভাগে গিয়ে আমাদের জন্ম হয়েছে। এই অতি মানবীয় গুণ যদি আমাদের থাকতো তাহলে বুদ্ধের সময়কালে জন্মগ্রহণ করে বুদ্ধের চরণেই আমরা দর্শন করে আমাদের জ্ঞান প্রাপ্ত করব। তবে এই জীবনে এমন কতগুলো এখানে সত্য আমরা রয়েছি যেখানে অতি মানবীয় সেই মহত্ব গুণগুলো বিকশিত করার জন্য চেষ্টা আমি অনেকে দায়িত্বের মধ্যে উপাসক উপাসিকার মধ্যে বিজ্ঞসংঘের মধ্যে অনেকে আছে যারা অনাগত বৌদ্ধের শাসনামলে বৌদ্ধের সময়কালীন তারা জন্ম নিয়ে বৌদ্ধের রাজা তারা লাভ করে। তো সব ধরনের পূজাবৃন্দগণ আমরা অত্যন্ত ভাগ্যবান এবং পুণ্যবান সত্তা। সব ধরনের পূজাবৃন্দগণ এই পৃথিবীতে একজন আরেকজন ঘৃণা অবজ্ঞা তুচ্ছ সংঘাত বিভেদ এগুলো এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের সংখ্যা অগণিত, কিন্তু মহত্ব ত্যাগ সমস্ত গুণে প্রতিমণ্ডিত এবং সমস্ত ব্যক্তির প্রতি প্রেম সম্পর্ক ভালোবাসা মৈত্রী স্থাপন করবে সেরকম মানুষের সংখ্যা খুবই কম। সেজন্য সাধারণের পূজাবৃন্দগণ এই মানব সভ্যতার অন্তিম লগ্নে এসে এখন আমাদের বিভিন্ন পৃথিবীর বৈচিত্র্য বিচিত্র কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা পৃথিবীর ধ্বংসের পূর্ব লক্ষণ। সেজন্য আমাদের এই সভ্যতার অন্তিম সীমায় এসে একটি রত্নের প্রয়োজনীয়তা অনুষ্ঠিত হচ্ছে। আরো একটি দিন আমাদের জন্য এই দিন অত্যন্ত পবিত্র। দুটি মুহূর্ত আমাদের জন্য আনন্দদায়ক প্রীতিদায়ক হলেও কিন্তু আর একটি মুহূর্ত হচ্ছে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সেটা হচ্ছে চন্দ্র সে পাবানগরের চন্দ্রের শুকর মধ্য গ্রহণ করে। এই শুকর মধ্য গ্রহণ করার পরে তিনি 30 বার অধিক রক্ত আমাশায় হয়েছিলেন। পাবানগর থেকে তিনি 30 বার অধিক রক্ত আমাশা হওয়ার পরে তিনি অনেকবার ক্লান্ত দুর্বল বিশ্রান্ত অবস্থান বুদ্ধের শরীরে শতহস্তে বল ছিল। শতহস্তে বল তিনি নিষ্ক্রিয় হয়ে গিয়ে অনেকবার বিশ্রাম করার পরে তিনি কুশীনগরে আমাদেরকে সবাইকে আজকের এই মুহূর্তের মধ্যে তিনি বিদায় নিয়েছিলেন। বহু আজকের আমাদের এই দিনটি অত্যন্ত বেদনাদায়ক। সদর্মের পূজাবৃন্দগণ আজকের এই দিনে তিনি যখন পরিনির্বাপিত হচ্ছিলেন তখন আনন্দকে বললেন, এই আনন্দ, আমি যে শুকর মধ্যে পরিনির্বাপিত হয়েছি এই সংবাদ সর্বত্র প্রচারিত হলেন, চন্দ্রকে সবাইকে খারাপ করবে। সুতরাং তুমি আমার হয়ে চন্দ্রকে বলবে যে সুজাতার পায়ে শূন্য যেরকম মহাপুণ্যদায়ক ওর অন্ন গ্রহণ করে উদ্যত্ত জ্ঞান লাভ করেছেন, ঠিক সুন্দর অন্ন সম পরিমাণ পুণ্যদায়ক আর স্বয়ং গ্রহণ করে আমি পরিনির্বাপিত হয়েছি। কিন্তু বলা হয় বুদ্ধের সেই অন্নগুলো এত শক্তি প্রবল কেন ছিল? বুদ্ধকে অন্তিম বান দাঁড় করার জন্য যখন কিছু শুকর মধ্যম মাংসের কিছু জুস রান্না করা হয়েছিল তখন সরকার দেবতারা সেখানে বসতে বাঁধতে সেটা এমন শক্তিশালী হয়েছিল একমাত্র বুদ্ধ ব্যতীত এই অন্ন গ্রহণ করে কেউ পরিভোগ করতে পারবে। সেই জন্য সুন্দরকে বলেছিল, হে সুন্দর, এই অন্ন শুকর মতো শুধু আমাকে পরিবেশন করবে, আর কাউকে করবে না, সবগুলো মাটিতে অর্থের মধ্যে নিক্ষেপ করবে। সেজন্য ওই অন্তিম সমগ্র সত্যলোকের দেবতারা সেখানে দিব্য ছিল শুকর মধ্যের মধ্যে মাংসের জুসের মধ্যে। সেই জন্য বুদ্ধ এই অন্ন গ্রহণ করে অধিক কর্মের ফলের কারণে রক্ত আমাশয় গ্রহণ করে আক্রান্ত হয়ে অন্তিম সীমায় তিনি পরিনির্বাপিত হয়েছিল। সেই জন্য আজকের আমাদের এই মন্ত্রী অত্যন্ত পবিত্র এবং পুণ্যময় এবং আনন্দদায়ক এবং অত্যন্ত বিশাল দুঃখদায়ক বটে। তো সদর্মের পূজাবৃন্দগণ আজকের এই দিনটির মধ্যে আমরা গল্প গুজব হাসি ঠাট্টা সংসারের বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি আমরা, কিন্তু আমরা এখানে যারা বসে আছি ধর্ম আলোচনা, ধর্ম গঠন, ধর্ম শ্রবণ, নানা কুশল কর্ম, আমরা বহুত পুণ্যবান। কারণ এই পুণ্যকে আমাদের বুদ্ধের সাক্ষাৎ লাভ করার জন্য নিয়ে যাবে। সধর্মের পূজাবৃন্দগণ প্রত্যেকটি সত্তা বুদ্ধের চরণ দর্শন লাভ করতে পারবে না। আমাদের গৌতম মহাকারণিক শ্রদ্ধা
তিনি বলে গেলেন অনাগত সময়ে 10 জন সম্মুখ শব্দ উৎপন্ন হবে। এখনো পৃথিবীতে কয়েকজন সম্মুখ শব্দ পারমিক সংবাদ পূর্ণ করেছেন, সেরকম অনেকে আছে। সুতরাং আপনার নিজেকে দুর্ভাগ্যমান মনে করবেন। অনাগত 10 বুদ্ধের মধ্যে আর্য মুখ্য বুদ্ধ, রাম বুদ্ধ আর বিভিন্ন বুদ্ধ যেগুলো আছে, সুমঙ্গল বুদ্ধ, রংসিমণি বুদ্ধ, তারপর বিভিন্ন বুদ্ধ যারা আছে, আমরা সকলেই পারমিক সংবাদ পূর্ণ করেছেন। এই 31টা লোকহীর মধ্যে ওনারা বিচার করছেন। এখন মানুষ হিসেবে আরো কয়েকজন সম্মুখ শব্দ এখানে বিচার করছেন, যাদেরকে কেউ ছিলেন না। তার যারা অন্তর্যামী, যারা রহর অথবা যারা আধ্যাত্মিক সাধক, কোন স্থানে কোন বোধিসত্ত্ব আছেন একমাত্র তারাই জানেন। সেই জন্য আপনারা অত্যন্ত মূল্যবান এবং ভাগ্যবান। এখানে এমন কতগুলো সত্তা আছেন, এই অনাগত 10 বুদ্ধের যখন জন্ম হবে, এই বুদ্ধের শাসনে তারা জন্মগ্রহণ করে মার্গফল লাভ করবে। অনেকে আছেন বুদ্ধের সেবা করবেন, অনেকে আছেন বুদ্ধের প্রধান উপাসক উপাসক হবে, দায়ক হবে, দায়িকা হবে, সেরকম অনেকে আছেন। সেই জন্য মানুষের সেটা সত্য জ্ঞান বা অনন্ত জ্ঞান বা আধ্যাত্মিক অলৌকিক শক্তির অভাবে সেটা মানুষ জানে না। তবে কে কোন সত্তার মহা পারমিকার সত্তা তার আচরণ বিজিয়ে বলে। একজন মানুষ ত্যাগ, গুণধর্মতা, সত্যনিষ্ঠ আচরণ এবং তার ধর্মের ধর্ম অনুরাগী এরকম আচরণ কার্যবিধি, এগুলোর মধ্যে বলে দিবে যে নিশ্চয়ই অনাগত কোন একজন বুদ্ধের এই কোন 10 জন 80 জন অশীতি শ্রাবকের মধ্যে একজন হবে, অথবা এই ব্যক্তি একজন উপাসক হবেন, একজন দায়ক হবেন, একজন উপাসিকা হবেন। এই ধরনের করে তার আচরণ নীতিতে পরিবর্তিত হয়। সধর্মের পূজাবৃন্দগণ, পৃথিবীতে এমন কতগুলো ব্যক্তি আছেন যারা প্রত্যেকের আদি অন্ত সম্পর্কে জানতে সক্ষম, কিন্তু সেটা বলার নিষ্প্রয়োজন। কারণ সকলে ভালো আছেন, স্বধর্ম আচরণ করছেন, কৃতকর্ম করে যাচ্ছেন। স্ব আচরণ ধর্মতা কৃতকর্মের কারণে এটা কেউ হয়তো সবার প্রতি কেউ ভুল করবে, ভালো করবে, মন্দ করবে, এগুলো থাকবে। কিন্তু এখনো পৃথিবীতে কতগুলো মহাসত্তা আছে। সধর্মের পূজারী দেখুন, এই পৃথিবীতে কতগুলো এই মহান সত্তাগুণের কারণে বারবার এই ধরনের এই পৃথিবী, এই মনুষ্যরূপ বারবার বিরত হয়ে পরিশুদ্ধ হয়, পরিপূর্ণ হয়, এবং এই পৃথিবীর সমস্ত মানব সত্তা ওই মহাসত্তাগুণের কারণেই মুক্তি প্রাপ্ত হয়। পৃথিবীর বেশি সংখ্যক মানুষ হচ্ছে পারমিক। তারা পারমিক, তারা ধর্মতা, কুশল অকুশল, পাপপুণ্য, সত্য অসত্য সম্পর্কে তাদের জানা থাকে না, যার জন্য মানুষ পৃথিবী অনুকূল কাজ না করে প্রতিকূলে নাবিত হয়ে থাকে। প্রতিকূল মানে কি? যেমন মানুষ বসবাসের অযোগ্য, আহারের অযোগ্য, স্বাচ্ছন্দ্য বোধের অযোগ্য, সুস্থতার অযোগ্য, সেরকম পরিস্থিতি সৃষ্টি হয়। এটা কেন? মানুষের অজ্ঞান, মানুষের পাপধর্মতা, মানুষের অন্যায় আচরণ, মানুষের লোভ, দেশ, মোহ এবং মানুষের অধর্মী কর্মের কারণে পৃথিবী অনেক সময়, পৃথিবীর প্রকৃতি মানুষের অনুকূলে কাজ করে না। এই পৃথিবীর প্রতি মুহূর্তে সদরের পূজাবৃন্দগণ আমাদেরকে সহযোগিতা করছে আমরা বেঁচে থাকার জন্য, আমরা সুখী থাকার জন্য, আমরা সুন্দর সুস্থ থাকার জন্য। যখন আমাদের আচরণ কার্যবিধি যখন বিকৃত হয়, তখন এই পৃথিবী আমাদের অনুকূলে কাজ করবে। যখন বৃষ্টি বর্ষা লাগবে তখন বৃষ্টি হবে না, যখন রোদ লাগবে তখন বৃষ্টি হবে, যখন বৃষ্টি লাগবে তখন রোদ উঠবে, ঠিক না? যখন শস্য শ্যামলা পরিশোভিত হবে তখন পোকায় আক্রান্ত হবে, দাবানল সৃষ্টি হবে। যখন মানুষ সুখ স্বাচ্ছন্দ্য অর্থবিত্ত হবে তখন ভয়ঙ্কর রোগের সংসার হবে। যখন মানুষ অর্থ সম্পদে শিক্ষায় সমুন্নত হবে তখন যুদ্ধ বিগ্রহ আরম্ভ হবে। কেন হবে? কারণ প্রত্যেকটি মানুষ সত্তা অধর্ম, লোভ, লালসা, তৃষ্ণা, অন্যায় এগুলোর মধ্যে তারা অবিরত হবে। স্বধর্মের পূজারী দেখুন, সেরকম ছোট্ট একটি উপেক্ষা এবং মহাপারণ সত্তার যেমন ইতিবৃত্ত বলে আমরা ধর্মদেশে শেষ করব, এরপরে সংক্ষিপ্ত মহাপরিত্রাণ হবে, এরপর আমাদের কার্যক্রম শেষ করা হবে। একসময় আপনারা সকলে জানেন বৈশালীতে মহাসমৃদ্ধ একটি নগর ছিল। এই বৈশালী নগরে ৭,৭০৭ জন রাজা রাজত্ব করেছিল।
ইতিপূর্বে কখনো কোন রাজার আমলে কোন দুর্ভিক্ষ, কোন খরা, কোন দাবানল অথবা কোন ব্যাধি সৃষ্টি হয়েছিল। যখন পৃথিবীতে বুদ্ধ উৎপন্ন হল, তখন এই বৈশালী নগরী ভয়ঙ্কর দুর্ভিক্ষে দেখা দেবে। এই দুর্ভিক্ষের মধ্যে ভয়ঙ্কর দুর্ভিক্ষের কারণে অমনুষ্যের উপদ্রব এবং ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয়েছে। 3টি উপদ্রবের সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার কারণে সেখানে যারা রাজ্যবাসী ছিল সবাই বলা বলি করতে লাগলো, আমাদের রাজা অধার্মিক, দুঃশীল, পাপমুখী, সেজন্য রাজ্যের এই ভয়ঙ্কর পরিস্থিতি। আসলে কি তাই? আসলে কি হয় জানো, রাজা অধার্মিক হলে, পাপী হলে, দুঃশীল হলে রাজ্যটাকে অশান্তি হলে ঠিক না, ঠিক সত্য না মিথ্যা? কিন্তু রাজা ছিলে বলছে যে প্রজা দুঃশীল হয়ে থেকে এত অনিয়ম দুর্ভিক্ষ ফলাইন হবে, হ্যাঁ কম কেন হবে, এটা বেশি হবে। উপর রাজার ইচ্ছে করলে আমরা ধার্মিক বানাতে পারি, আবার অধার্মিকও আরো যারা বেশি চুরি করি মক্কায় তো রাজা ফাঁসি না দিব, রাজা যখন আবার ফাঁসি দিব তখন এই রাজা এখন ধার্মিক অধার্মিক আমরা রাজ্যবাসী তখন অনাচার করব, রাজ্য তুমি হাড়ন মারণ শিরন ফাঁসি দণ্ড করব, তাহলে যে রাজা হাড়ন মারা গেছে ফাঁসি দিবে ধার্মিক আছে না ইয়া। সেজন্য প্রজার কারণেও রাজ্য ধ্বংস হয়, অনেক সময় রাজার কারণেও রাজ্য ধ্বংস হয়। কিন্তু এক্ষেত্রে ওই রাজার যখন রাজা অধার্মিক দুঃশীল দুরাচারী এইভাবে যখন বলা বলি করতে লাগলো, তখন সবামঞ্চের যারা ছিল সবাইকে বললো, কি আমার রাজ্যবাসী, আপনারা যদি বলেন আমি দোষী, আমি অযোগ্য, তাহলে আমি রাজ্য ছেড়ে চলে যাব। যদি আমাকে দেখিয়ে দিতে পারেন আমি কোন জিনিসটা অপরাধ করেছি। তখন প্রজাবাসী সবাই আলোচনা করোনার চরিত্র অবলম্বন করলেন, দেখলেন কারো রাজার কোনো হিনেই অপরাধ নেই অথবা দোষ নেই। এখন রাজাকে বলা হলো, ঠিক আছে, প্রথমে বলি প্রদান করুন, পশু বলে দিয়ে জল বৃষ্টি এগুলো পাওয়ার জন্য প্রার্থনা করুন, এবং এই পশু বলে দিয়ে শুরু করেন প্রথমে। তখন পশু বলে যখন দেওয়া হলো তখন দেখা হলো বৃষ্টি হলো না, দুর্ভিক্ষ অপমোদন হলো না। তখন আছে দেব পূজা করতে শুরু করো, দেব পূজা, দেবতাদের পূজা করতে করতে আরাধনা করতে করতে অনেকদিন করা হলো, তাও সমস্যা সমাধান করো। আরেকজন বলে, ঠিক আছে, পৃথিবীতে যত মাঙ্গলিক কর্ম আছে এগুলো করতে শুরু করো। মাঙ্গলিক কর্ম তৎকালীন সময়ে মাঙ্গলিক কর্ম ছিল কি, বড় বড় পর্বতকে পূজা করা, বড় বড় গাছকে পূজা করা, সূর্যকে চন্দ্রকে পূজা করা, এত মাঙ্গলিক কর্ম করত মঙ্গল। সেখানে একজন ধার্মিক লোক ছিল সমাজের মধ্যে, তিনি বলল যে পৃথিবীতে অরহ মহাকারণ সম্মুখ সমুদ্র উৎপন্ন হয়েছেন, নিশ্চয়ই তিনি আমার গ্রাম স্থলে এই নগরের মধ্যে বৃষ্টি বর্ষণ করতে পারে, দুর্ভিক্ষ থেকে আমরা মুক্ত হতে পারি। তখন সেখানে বলে উঠল, তিনি কোথায় থাকেন? তিনি রাজগৃহের বেনুবনের রাজা বিম্বিসারের কথা বলা থাকেন। এখন সেখান থেকে দূত প্রেরণ করা হল। সেখানে এই যে মানে রাজগৃহ আর বৈশালীতে ছিল একটি নদী, গঙ্গা নদী। গঙ্গা নদীর ওই পারে হচ্ছে 3 যোজন পথ, আর গঙ্গা নদীতে কি বেনুবন হচ্ছে প্রায় 5 যোজন পথ, সর্বমোট 5 দিনে 8 যোজন পথ নিশ্চিত হয়েছে। এই দীর্ঘ পথ অতিক্রান্ত করে মানে আমাদের তখনকার সময় মহালি কুমার ছিল সাফন্য মার্গফল্লামী। তিনি সভামঞ্চের সমস্ত উজিরমাত্রবর্গকে নিয়ে তিনি সশরীরে রাজা বিম্বিসারের কাছে উপস্থিত হলেন। সদর্মী পূজারী দেখুন, এরা হচ্ছে পারঞ্জনের সত্তা। এই মহালি কুমার রাজা বিম্বিসার তারা লোক গল্পকাল পালনপূর্ণ করে এসেছেন বুদ্ধের এই সেবক করার জন্য, বুদ্ধ কিভাবে সেবা করার জন্য। সারা জীবন আমার ধন সম্পদ থাকলে থাকুন, না থাকলে না, কিন্তু বুদ্ধ সেবা আমাকে করতেই হবে, সেরকম পালনবান সত্তা ছিল। তখন এভাবে যখন তিনি প্রার্থনা করলেন, তখন রাজা বললেন, আপনারা আমাকে প্রার্থনা না করে যার কারণে যাকে শ্রদ্ধা করেন, যাকে আপনারা পূজা করবেন তাকেই প্রার্থনা করতেন। তখন পুষ্পহস্তে অসংখ্য মানুষ
পুঁজির আমাত্র এবং মহালিক মার তিনি বুদ্ধের চরণে প্রার্থনা করলেন। বুদ্ধ অনায়াসে ধ্যান গ্রহণ করলেন, এই ধ্যান গ্রহণ করলেন। বুদ্ধ দিব্য নেত্রে অবলোকন করলেন, আমি যদি বৈশালী নগরী পদার্পণ করে ধর্ম শ্রবণ করি, ধর্ম দেশনা করি, সূত্রবল আত্মীয় করি, যেদিন আমি ধর্ম দেশনা করবো সেদিন 18 কোটি দেব ব্রহ্মবর্ষ ধর্মজ্ঞান লাভ করবে। তখন রাজা বিম্বিসারকে সংবাদ প্রেরণ করা হলো, আমি আসছি, আমি বৈশালীতে যাব। বিম্বিসার রাজা কি করলেন, একজন পরপর 500 জন বৌদ্ধপ্রমুখ ভিক্ষু সংঘ থাকার মতো অস্থায়ী কুটির এবং স্বয়ং পুষ্পাদি পূজা থাকার পর সংক্রমণ শৌচাগার নির্মাণ করলেন। 5 জনে গঙ্গা নদী যাওয়ার পর্যন্ত 5টি স্থান রচনা করলেন। তাহলে 500 জন ভিক্ষু সমান বৌদ্ধপ্রমুখ ভিক্ষু সংঘ থাকতে গিয়ে কতগুলো পরিশ্রম করতে হবে আপনারা চিন্তা করুন। ও সাবি ছোট করে হইল সাবি তাহলে এখন এই যখন পুষ্প দিতে গেলেন, পুষ্প দিয়ে যখন প্রার্থনা করলেন, তখন একজন পর জানো পরিমাণ, জানো মানে কি আরো পরিমাণ পুষ্প দিয়ে সমগ্র 5 জন পথ তিনি পরিপূর্ণ করে রেখে দিয়েছিলেন। এই রাজা বিম্বিসার এমন ভক্তি, এমন শ্রদ্ধা ভক্তি তিনি প্রদর্শন করেছিলেন। তখন একদিন পর একজন, 2 দিন পর একজন, 3 দিন পর একজন, এভাবেই স্বর্ণছত্র শ্বেত ছত্র ধারণ করা হলো। তারপরে স্বর্ণময় পতাকা আন্দোলিত করা হচ্ছে, আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। 500 ভিক্ষু সমান ভিক্ষু সংঘ সহ বৌদ্ধপ্রমুখ ভিক্ষু সংঘ সহ পদব্রতে চলতে লাগলো। এভাবে করতে করতে 5ম দিনই 5 জন পথ পেরিয়ে তিনি গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়ালেন। এদিকে গঙ্গার উপরে বৈশালীবাসী বুদ্ধের জন্য উপস্থিত, বুদ্ধকে আগে বাড়িয়ে নিয়ে আসেন। এদিকে বুদ্ধকে প্রার্থনা, এই বৈশালীবাসী নিতে আসলেন, আগে বাড়িতে নিয়ে আসলেন। আগে বাড়িয়ে নিয়ে আসার পর 2টি নৌকা যোজনা করে সেখানে মঞ্চ রচনা করে বুদ্ধকে বসিয়ে নৌকা পার করে দিয়েছিলেন। এদিকে বুদ্ধের বিরহ বেদনায়, বুদ্ধের বিয়োগ ব্যথায় বুদ্ধ যে চলে যাচ্ছেন, সে অপত্র স্নেহে বুদ্ধকে দেখতে দেখতে আমাদের রাজা বিম্বিসার তিনি বুদ্ধকে অবলোকন দেখতে দেখতে বুদ্ধ চলে যাচ্ছেন। এই হতাশা, দুঃখ, কষ্ট তিনি অনুভব করতে করতে বুদ্ধকে দেখে দেখে তিনি হাঁটতে হাঁটতে নদীতে হাঁটু পরিমাণ, ক্রমান্বয়ে হোমর পরিমাণ, এরপর গলা পরিমাণ, যখন নাক পরিমাণ যখন হলো তখন করতে আসলে ভালো পরিমাণ। ওই খেন করে বুদ্ধের প্রতি শ্রদ্ধা এই রাজা বিম্বিসারের। আমরা সকলে সাধুবাদ দিয়ে মানে বুদ্ধকে দেখতে দেখতে প্রথমে তিনি হাঁটু পরিমাণ নেমে গেলেন, তখন তিনি বুঝলেন না তিনি কোথায় হাঁটছেন। এরপর কোমর পর্যন্ত নেমে গেলেন, এরপর বুক পর্যন্ত নেমে গেলেন, এরপর গলা পর্যন্ত নেমে গেলেন। এরপর যখন তিনি নিঃশ্বাস যখন নিতে পারছেন না, তখন বুঝতে পারছেন যে আমি কোথায় পড়ে যাচ্ছি। তখন বুদ্ধকে বললেন, হে ভগবান, আপনি যতদিন আসবেন না আমি ততদিন এই গঙ্গার পারে আমি অবস্থান করবো। যেদিন আপনি আসবেন সেদিন আপনাকে নিয়ে আমি বৈশালীতে যাব। এসব ধর্মের পূজাবৃন্দগণ রাজগৃহে যান। এসব ধর্মের পূজাবৃন্দগণ গঙ্গার উপরে মহালক্ষ্মী মা তিনি অধৈর্য হয়ে গেলেন, মানে বুদ্ধ আসতে একটু দেরি হচ্ছে কেন, বুদ্ধ আসতে দেরি হচ্ছে কেন। এবার তিনি অধৈর্য হয়ে গেলেন, কারণ তিনি ছিলেন সুধাপন্ন মার্গবল নাগ। এদিকে বিম্বিসার রাজাও সুধাপন্ন লাগে, আবার মহালক্ষ্মী মারও ছিলেন সুধাপন্ন লাগে। তখন তিনি কি করলেন, বুদ্ধ যখন মাছ পথে আসলেন, বুদ্ধকে দেখতে দেখতে ওনারও সেই অবস্থা, কারণ তিনি তো সুতাপন্ন। তিনি বুদ্ধকে আগবাড়ি আনতে আনতে মানে গঙ্গার পার দিয়ে নেমে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, বুক পরিমাণ পর্যন্ত, গলা পরিমাণ, মানে আসতে দেরি হচ্ছে। তিনি অধৈর্য হয়ে গলা পরিমাণ জলে নেমে তিনি বুদ্ধের নৌকাটিকে টেনে উঠলেন। এরপরে বুদ্ধের চরণে আগে প্রথমে তিনি বন্দনা করলেন, মস্তকে স্থাপন করে তিনি বন্দনা করে বললেন, হে প্রভু, যদি কোনো অপরাধ করেন আমার জন্য অপরাধ। এইভাবে বুদ্ধের নৌকা থেকে প্রথম চরণ যখন বৈশালীতে নিক্ষেপ করলেন, সেই মুহূর্তে প্রচন্ড রোগ, প্রচন্ড খরাগুলো অপন্দন হয়ে ভয়ঙ্কর মহামেঘের সৃষ্টি হল, ভয়ঙ্কর বৃষ্টি সৃষ্টি হল। এই ভয়ঙ্কর বৃষ্টিপাতে সমগ্র বৈশালী কোথাও কোমর পরিমাণ, কোথাও গলা পরিমাণ, রাস্তার মধ্যে হাঁটু পরিমাণের জলে কি হল, পরিপূর্ণ হল। এদিকে বৈশালীর মধ্যে যে দুর্ভিক্ষের দেখা দিয়েছিল, সেই দুর্ভিক্ষের মধ্যে অসংখ্য মানুষ মরে পড়ে আছে।
হ্যাঁ, এই মৃত মানুষ যেতে পড়ে আছে, পচা দুর্গন্ধ বের হচ্ছে, মানুষের শরীরের অংশ বিভিন্ন শিল আর এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, চারিদিকে দুর্গন্ধময়। পাহাড় থেকে বঙ্গোপসাগর থেকে যেগুলো অমনুষ্য সেগুলো গ্রামে চলে এসেছে, তাদের শরীরগুলো টানাটানি করতেছে। এরপর অমনুষ্যগণ বিভিন্ন বিকৃত রূপ ধারণ করে মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষকে বিভিন্ন মানুষের শরীরে প্রবেশ করে মানুষের বিভিন্ন ভয়ের সৃষ্টি করছে। এই ভয়ঙ্কর বৃষ্টিমাত্রা সমগ্র গলিত সমুদ্র লাশ ধুয়ে মুছে গঙ্গায় নিক্ষেপ করে। ভক্তের আশার সংবাদ শোনার সাথে সাথে অমনুষ্য ভীত সন্তুষ্ট হয়ে যার যার স্থানে চলে গেল। হ্যাঁ, তখন বৌদ্ধ এই 3 যোজন পথ পর্যন্ত জন পরিমাণ পুষ্প বৃষ্টি করে, মানে শ্বেতা চক্র ধারণ করে স্বর্ণময় পদবা আলোড়িত করে পুষ্প বৃষ্টির মাধ্যমে বৈশালীর মধ্যে বিচরণ করতে লাগলেন। এইভাবে যেতে যেতে তিনি 3 দিন পথ পেরিয়ে যখন বৈশালীতে গমন করলেন, তখন আনন্দকে বললেন, যে আনন্দ, তুমি এখন রতন সূত্র পাঠ করবে। এই রতন সূত্র পাঠের ফলে নিশ্চয়ই বৈশালীবাসী দুঃখ থেকে বা দুর্ভিক্ষ থেকে মুক্ত হতে পারবে। তখন এইভাবে বলার পরে আনন্দবন থেকে রাত্রিতে রতন সূত্রের অভ্যাস দিয়ে মানে শিক্ষা নিলেন মধ্যে। তখন পরদিন যখন ভোর হলো, ভোর হওয়ার পরে আনন্দবনের সমগ্র নগরের মধ্যে হেঁটে হেঁটে রতন সূত্র পাঠ করতে শুরু করলেন। যখন আনন্দবন্তে যেমন কিঞ্চি বিদ্যাং বিধবা পুরম্ভ সজ্ঞেষু বায়ং রতনং পরিতম নম সমোচি তথাগতং ইদম্পে বুদ্ধি রতনং পরিতম ইদম্পে লম্বি রতনং পড়তেন সঙ্গে রতন পড়তেন। এই গাঁথাটি যখন বাসন করলেন, তিনি আকাশ মার্গে এক মুষ্টি জল নিক্ষেপ করলেন। এই সমগ্র জল যারা অমনুষ্য ছিল, যারা যক্ষ ভূত প্রেত ছিল, তাদের শরীরে গিয়ে নিক্ষেপ করলেন। তো তখন তিনি এর পরবর্তীতে কিছুক্ষণ পর তিনি যখন আবার ভাষণ করলেন, ইয়ানিদ বুধানি সমাধান, এভাবে এই গাথা যখন ভাষণ করলেন, তখন আকাশ মার্গে এক মুষ্টি জল তিনি নিক্ষেপ করলেন। সমগ্র বৈশালীর মধ্যে হাজার হাজার রোগাগ্রস্ত অমনুষ্য আক্রান্ত যত লোক ছিল, তাদের শরীরে সেগুলো পুষ্প বৃষ্টির মতো নিক্ষেপ করলেন। সমগ্র মানুষ রোগ থেকে, বিভিন্ন উপদ্রব থেকে মুহূর্তকালের মধ্যে তারা কি হয়ে গেল? সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে যারা সবাই বৌদ্ধকে দেখার জন্য, ওই সঙ্গ সবার উপস্থিত হওয়ার জন্য সবাই বৌদ্ধের কাছে চলে আসবে। এরপরে মহা জনতা সৃষ্টি হল। এরপর আবার আনন্দবাদে ইয়ানিদ বুধানি সমাধানি ভূমানি বা ইয়ানি অঙ্কলিকে, এইভাবে যখন এই দাতা বাসন করেছেন, যখন আকাশ মার্গে জল নিক্ষেপ করলো, সমগ্র ভূত প্রেতনা যারা সেখানে অমনুষ্য ছিল, এই জলগুলো তাদের গায়ে দিয়ে যখন স্পর্শ হলো, তারা সকলেই বৈশালী গ্রাম ছেড়ে গভীর বন জঙ্গলে পালিয়ে গেল। তখন এভাবেই সমগ্র বৈশালী অমনুষ্য মুক্ত হলো, দুর্ভিক্ষ মুক্ত হলো, খরা মুক্ত হলো। এভাবে খরা মুক্ত হয়ে তিনি সপ্তাহকাল ব্যাপী সেই বৈশালীতে অবস্থান করে ওনারা সেখানে মহাদান যজ্ঞ বুদ্ধকে মানে অসংখ্য সেবা পুজো অর্চনা করে আবার 3 দিন পর্যন্ত এই শ্বেত চক্র ধারণ করে, স্বর্ণ যে মানে এই পতাকা উদিত করে আকাশ মার্গে পুষ্প বৃষ্টি করে আবার ওনারা গঙ্গার পাশে এসে দাঁড়ান। এদিকে ওই গঙ্গার পান ছিল নাগরাজ। তিনি এই লিচ্ছবি বৈশালী বাসী এবং রাজা বিম্বিসারের সেই মহাদান কর্ম, বুদ্ধের পূজা কর্ম দেখে তারা নিজেকে সংবরণ করতে পারলেন না। বুদ্ধকে যে এইভাবে সেবা পূজা করছেন, তাহলে আমরা কেন করবো না? তখন তারা কি করলেন, এই নাগমাসে তারা কি করলেন, একটি স্বর্ণময়, একটি রজতময়, একটি মণিময় 3টি বড় বড় নৌকা রচনা করলেন। সেই নৌকা রচনা করে গঙ্গার পাড়ে এসে যখন দাঁড়ালেন, নাগরা মনুষ্য রূপ ধারণ করে তাদের সেবার জন্য তারা বুদ্ধকে মান করলেন। বুদ্ধ এক রাত্রির জন্য বৌদ্ধ ভ্রমণকে ভিত্তি সঙ্গ ওই নৌকা 3টিতে চড়ে নাগলোকে গেলেন। সারা রাত নাগবাসীকে ধর্মদেশনা করলেন। সেই নাগবাসীর পূজা অর্চনা রেখে
নাগবাসীর পুজো অর্চনা দেখে, শ্রদ্ধা বন্দনা সমস্ত কিছু দেখে ভূমিবাসী দেবতারা সাধুবাদ দিল, পূজা করলো। আকাশবাসী দেবতারা পূজা করলো। এরপর চতুর্মহাজিকে স্বর্গ, জ্ঞান স্বর্গ, তুষিত স্বর্গ, তাবতীংশ স্বর্গ, নির্মলতী স্বর্গ, পরবর্তী বসবতী স্বর্গ এবং এই অপরিত ব্রহ্মলোক পর্যন্ত সমগ্র বঙ্গবাসী পর্যন্ত ভক্তের সেবায়, ভক্তের পূজা অর্চনায় অসংখ্য মানব প্রাণী সত্তা সেখানে সেখানে উপস্থিত হল। তখন এইভাবে তিনি সেখানে এক রাত রজনী ধর্ম দেশনা করে আবার তিনি নাগলোক থেকে ফিরে এসে রাজা বিম্বিসারের কাছে চলে আসলেন। রাজা বিম্বিসার কলা পরিমাণ জলের মধ্যে ডুবে গিয়ে বুদ্ধকে আগে বাড়িয়ে দিলেন। আবার তিনি সশরীরে বুদ্ধকে সে পূজা, সৎকার, শ্রদ্ধা, বন্দনা যেভাবে যেভাবে নিয়েছিলেন ঠিক সেভাবে সেভাবে আবার তিনি বের করে নিয়ে আসলেন। এদিকে অসংখ্য বিষ্ণু সমন বলা বলে করতে লাগলো, হা এরকম অলৌকিক বৃদ্ধি, এরকম অলৌকিক মহিমা আমি আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। তখন এভাবে বলার পরে ভিক্ষু সঙ্গ বলল, না হা এই বুদ্ধগণ অসংখ্য অচিন্তনীয় মনুষ্যরা, দেব ব্রহ্মা কিন্ন সমস্ত সত্তা বুদ্ধগণকে অপরণীয় পুণ্য দান করে পুণ্য করে তারা এই মহা পুণ্যের তারা ভাগে হবে। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তোমরা মনে করো না তারা আমার চেহারা দেখে আমাকে পূজা করেছে। আমি আজকে যে পূজা লাভ করেছি সেই পূজা আমার অতীতের কৃতকর্মের ফলেই আমি লাভ করেছি। তোমরা মনে করো না তারা আমাকে পূজা করেছে, এটা আমি পূজা করেছি বিদায় পূজকে লাভ হতে পূজম বন্ধন, পূজা করেছি বিদায় আমি সেই পূজা অর্জন করে নিয়েছি।